জড় প্রকৃতির তিনটি গুণের সঙ্গে সঙ্গ করার ফলে জীবাত্মা জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। এর অর্থ, যতদিন আত্মা এই ত্রিগুণে আবদ্ধ থাকবে ততদিন জন্ম মৃত্যুর চক্র চলতেই থাকবে। প্রকৃতির সেই গুণগুলি কি কি, তারা কিভাবে ক্রিয়া করে, কিভাবে তারা জীবকে বন্ধনে আবদ্ধ করে এবং জীব কিভাবে এই বন্ধন থেকে মুক্তি লাভ করবে, ভগবান তা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেছিলেন সখা অর্জুনের কাছে। এই জ্ঞান লাভ করে অনেকেই সিদ্ধি লাভ করেছেন। তাই আশা করা যায় যে ভগবান বর্ণিত এই তত্ত্বজ্ঞান উপলব্ধি করতে পারলে মানুষ পূর্ণতা প্রাপ্ত হতে পারবে এবং জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে গুণগতভাবে পরমেশ্বর ভগবানের সঙ্গে একাত্মতা লাভ করবে। মানুষের জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য হল মিলন, ঈশ্বরের সাথে একাত্ম অর্জন করা বা আত্মার প্রকৃত প্রকৃতি উপলব্ধি করা। এবং এই মিলন ত্রিগুণ অতিক্রম করেই লাভ করা যায়। যিনি ত্রিগুণ অতিক্রম করেছেন তিনি হলেন মুক্ত আত্মা। একজন প্রকৃত জ্ঞানী জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পান। সাধারণত জড় জগতে আমরা যে জ্ঞান আহরণ করি তা জড় প্রকৃতির তিনটি গুণের দ্বারা কলুষিত। যে জ্ঞান প্রকৃতির এই তিনটি গুণের দ্বারা কলুষিত নয় তাকে দিব্য জ্ঞান বলা হয়। কেউ যখন দিব্য জ্ঞানে অধিষ্ঠিত হন তিনি তখন পরমেশ্বর ভগবানের সমপর্যায়ভুক্ত হন। জগৎ প্রকৃতি পরিচালিত হয় তিনটি গুণের দ্বারা। গুণ তিনটি হচ্ছে সত্ত্ব, রজ ও তম। জীব মাত্রই এই তিন গুণের অধীন। এই তিনটি গুণের উৎপত্তি, স্বরূপ, গতি, প্রকৃতি, প্রভাব সম্পর্কে আলোচনা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি অর্জুনকে উপলক্ষ করে জানান যে সত্ত্ব, রজ ও তম এই তিনটি গুণ মূলত প্রকৃতি হতে উৎপন্ন এবং এই তিনটি গুণ জীবাত্মার বন্ধন স্বরূপ। সত্ত্বগুণ নির্মল হলেও ইহা সুখ ও জ্ঞানের আসক্তি থেকে উৎপন্ন হয় এবং ইহাও আত্মার এক প্রকার বন্ধন স্বরূপ। সত্ত্বগুণে অধিষ্ঠিত মানুষ জড় জগতের দুঃখ কষ্ট দ্বারা ততটা প্রভাবিত হন না এবং তিনি জড় জাগতিক জ্ঞান আহরণ করতে উৎসুক থাকেন। সত্ত্বগুণে অধিষ্ঠিত জীব সাধারণত পাপ কর্ম থেকে অনেকটা মুক্ত থাকেন। তবে অসুবিধা এই যে সত্ত্বগুণে অধিষ্ঠিত জীব মোহাচ্ছন্ন হয়ে নিজেকে খুব জ্ঞানী এবং অন্যদের থেকে শ্রেষ্ঠ বলে মনে করেন। এভাবেই তিনি জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েন। তারা কোনো একটি জড়দেহ ধারণ করেন ঠিকই, কিন্তু পরম ধামে প্রবেশ করার কোনো সম্ভাবনা তাদের নেই। জন্ম মৃত্যুর ক্লেশদায়ক বন্ধনে তাদের আবদ্ধ হতে হয়। কামনা ও ভোগাসক্তি থেকে রজগুণের উৎপত্তি। ইহা জীবাত্মাকে সকাম কর্ম ও তার ফলের আসক্তি দ্বারা আবদ্ধ করে। রজগুণের বৈশিষ্ট্য হচ্ছে স্ত্রী পুরুষের পরস্পরের প্রতি আকর্ষণ। মানুষের মধ্যে যখন রজগুণ বৃদ্ধি পায় তখন তার জাগতিক সুখ ভোগের আকাঙ্ক্ষা বৃদ্ধি পায়। সে তখন ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায়, আর এজন্য সে সমাজে প্রতিষ্ঠা কামনা করে এবং স্ত্রী পুত্র সহ একটি সুখী পরিবার পেতে চায়। সেজন্য সে কঠোর পরিশ্রম করে এবং কর্মফলের প্রতি আসক্ত হয়ে পড়ে। তার ফলে কর্মের বন্ধনে আবদ্ধ হয়। এছাড়া অজ্ঞানতা থেকে তমগুণের উদ্ভব। ইহা জীবাত্মাকে নিদ্রা, আলস্য ও প্রমাদ দ্বারা আবদ্ধ করে। তমগুণ সত্ত্বগুণের সম্পূর্ণ বিপরীত। তমগুণের দ্বারা আচ্ছন্ন সকলেই উন্মাদ। উন্নতি সাধন করার পরিবর্তে সে অধঃপতিত হয়। তমগুণের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়লে বস্তুর যথার্থতা নির্ধারণ করা যায় না। মানুষ তার সনাতন আত্মাকে উপেক্ষা করে উন্মাদের মতো দিনরাত কঠোর পরিশ্রম করে ধন সম্পদ সঞ্চয় করে চলে। এই উন্মত্ততার ফলে তারা পারমার্থিক উন্নতি সাধন করতে পারে না। এই ধরনের মানুষ অত্যন্ত অলস প্রকৃতির। তারা প্রয়োজনের তুলনায় বেশি ঘুমায় এবং সর্বদাই বিষাদগ্রস্ত হয়ে থাকে ও মাদকদ্রব্য সেবন করে। প্রকৃতিজাত এই তিনটি গুণ প্রতিটি জীবের মধ্যেই বিদ্যমান এবং এরা পর্যায়ক্রমে জীবের মধ্যে ক্রিয়াশীল হয়ে ওঠে। তাই জীবদেহে কখনো সত্ত্বগুণের প্রাবল্য, আবার কখনো রজগুণের এবং কখনো তমগুণের প্রাবল্য দেখা দেয়। যখন যে গুণের প্রাবল্য দেখা দেয় তখন অন্য দুটি গুণ জীবদেহে স্থিমিত থাকে। গুণের প্রাবল্যতার কারণে দেহে তার প্রভাবও ভিন্নতর হয়ে থাকে। যেমন সত্ত্বগুণের প্রাবল্যতার কারণে জীব সৎকাজ ও সুখে আসক্ত হয়, আবার রজগুণের প্রাবল্যতা বশত জীব সকাম কর্মে আসক্ত এবং তমগুণের কারণে জীব পাশবিক ও প্রমাদে আসক্ত হয়ে পড়ে। এক কথায় সত্ত্বগুণ জীবকে সুখে আবদ্ধ করে
রজগুণ জীবকে সকাম কর্মে আবদ্ধ করে এবং তমগুণ প্রমাদে আবদ্ধ করে। সাত্ত্বিক মানুষেরা মৃত্যুর পর উচ্চতর লোকে গমন করে এবং সেখানেই কিছুকাল দৈব সুখ উপভোগ করেন। রজগুণ সম্পন্ন মানুষেরা মৃত্যুর পর কর্মাসক্ত মনুষ্যকুলেই জন্মলাভ করেন, আর তমগুণ সম্পন্ন মানুষেরা মৃত্যুর পর পশু জনিতে জন্ম নেয়। সত্যগুণ থেকে জ্ঞান, রজগুণ থেকে লোভ এবং তমগুণ থেকে অজ্ঞান, প্রমাদ ও মোহ উৎপন্ন হয়। সত্যগুণ সম্পন্ন ব্যক্তি ঊর্ধ্বে উচ্চতর লোকসমূহে গমন করে। রজগুণ সম্পন্ন ব্যক্তিগণ নরলোকেই অবস্থান করে এবং জঘন্য গুণসম্পন্ন তামসিক ব্যক্তিগণ অধঃপতিত হয়ে নরকে গমন করে। মোক্ষলাভ বা ব্রহ্মপ্রাপ্তির জন্য জীবকে অবশ্যই এই 3 গুণের ঊর্ধ্বে উঠতে হবে। পরমেশ্বর ভগবান ত্রিগুণাতীত, সে কারণে ত্রিগুণাতীত ঈশ্বরকে পেতে হলে বা মোক্ষলাভ করতে হলে মানবকে অবশ্যই এই 3 গুণের অতীত অবস্থায় উন্নীত হতে হবে। সেটাই জীবের সাধনার চরম ও পরম প্রাপ্তি।